আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা বিভাজ্য সংখ্যা নির্ণয় করব। সমাধান করব প্রশ্ন 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? এটি 41তম বিসিএস পরীক্ষা এসেছে। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর 2023 সালে একটি পরীক্ষা এসেছে। আমাদের বলেছে 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি, অর্থাৎ 100 এবং 200 এখানে বাদ যাবে। এর মাঝখানে অবস্থিত সংখ্যাগুলোর মধ্যে যেগুলা 3 দ্বারা বিভাজ্য আমরা সেগুলো নির্ণয় করব। এখন আমরা দেখছি 100 এর পরে 101 3 দ্বারা বিভাজ্য নয়। এরপর 102 3 দ্বারা বিভাজ্য। যেহেতু 102 3 দ্বারা বিভাজ্য, আমরা প্রথম সংখ্যাটা হবে 102। এরপরে 100 থেকে 200 যেহেতু 200 এর মধ্যে বলেছে, তার মানে 200 না, 200 এর আগে আমরা 199, 200 এর আগে 199 3 দ্বারা বিভাজ্য নয়। আমরা দেখছি 198 3 দ্বারা বিভাজ্য, এটা ভাগ করলে 66 হয়। তার মানে আমার প্রথম সংখ্যা হচ্ছে 102 যেটা 3 দ্বারা বিভাজ্য, এবং শেষের সংখ্যা 198 যেটা 3 দ্বারা বিভাজ্য। এখন আমরা এই শেষের সংখ্যা 198 বিয়োগ 102 ভাগ এই 3 দ্বারা বিভাজ্য, যত দ্বারা বিভাজ্য বলবো আমরা তত দেব নিচে। এর সাথে আমাদের 1 যোগ করব, এটা সূত্রের 1। এখন 198 থেকে 102 বিয়োগ করলে আমরা পাচ্ছি 96কে 3 দ্বারা ভাগ যোগ 1, 96কে 3 দ্বারা ভাগ করলে হয় 32, 1 যোগ করলে আমরা পাচ্ছি 33, উত্তর হবে 33। অর্থাৎ 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 33টি। আমরা সমাধান করব প্রশ্ন 2। 200 থেকে 500 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? এটি সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয় 2022 সালে এসেছে। আমরা দেখছি যে 200 থেকে 500 এর মধ্যে, অর্থাৎ 200 এবং 500 এই দুটো বাদ যাবে। এদের মধ্যে অর্থাৎ 200-র পরে এবং 500-র আগে যে সংখ্যা, এদের মধ্যে কারা 7 দ্বারা বিভাজ্য আমরা দেখি। 200-র পরে 201 7 দ্বারা বিভাজ্য না, 202ও 7 দ্বারা বিভাজ্য না, 203 7 দ্বারা ভাগ করা যায় এবং ভাগ করলে 29 হয়। তাই আমাদের প্রথম সংখ্যা হবে 203, এবং শেষের সংখ্যা 500 এর আগে আমরা দেখি যে 500-র আগে আছে 499 আবার 7 দ্বারা বিভাজ্য না। এর আগে 498ও 7 দ্বারা বিভাজ্য না। আমরা 497 7 দ্বারা বিভাজ্য, তো 7 দ্বারা ভাগ করলে 71 হয়। সো আমাদের শেষের সংখ্যা হচ্ছে 497 এবং প্রথম সংখ্যা হচ্ছে 203। তো আমরা আগের নিয়মেই শেষের সংখ্যা বিয়োগ প্রথম সংখ্যা 203 ভাগ 7, যেহেতু 7 দ্বারা বিভাজ্য বলেছে 7, যোগ আমাদের সূত্রের 1। কারণ এই দুটো বিয়োগ করলে 294 ভাগ 7 যোগ 1, 294কে 7 দ্বারা ভাগ করলে হয় 42 যোগ 1, 42 যোগ 1 সমান 43, উত্তর হবে ঘ 43। খুবই চমৎকার এবং সহজ। আমরা সমাধান করব প্রশ্ন 3, যেটা 18তম বিসিএস পরীক্ষা এসেছে এবং এটা প্রাইমারি স্কুলের একটা পরীক্ষা এসেছে। প্রশ্ন বলা আছে 12 এবং 96 এর মধ্যে, এবং ব্র্যাকেটে বলা আছে এই দুটি সংখ্যা সহ, অর্থাৎ 12কেও অ্যালাউ করা যাবে এবং 96কে অ্যালাউ করা যাবে। আগে যে অঙ্ক ছিল সেখানে কিন্তু এই কথাটা ছিল না, এই দুটি সংখ্যা সহ। সেখানে কিন্তু ছিল 200 থেকে 500 এর মধ্যে, অর্থাৎ 200 এবং 500 বাদ যাইতো। 200-র পরে এবং 500-র আগে আমরা বের করেছি, এবং আগেরটাও তাই, 100 থেকে 200 এর মধ্যে, তার মানে এই দুইটি সংখ্যা বাদ যাইতো। কিন্তু এখনের যে 3 নম্বর প্রশ্ন, ব্যতিক্রম হচ্ছে এখানে যে এই দুইটি সংখ্যা সহ বলে দিয়েছে, অর্থাৎ 12কে যদি আমার 4 দ্বারা ভাগ করা যায় তাহলে 12কেও নিতে হবে, 96কে 4 দ্বারা ভাগ করা গেলে 96কেও নিতে হবে। এখন আমাদের বলেছে 12 থেকে 96-এর মধ্যে এই দুটি সংখ্যা সহ কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। তো আমরা দেখছি যে 12 হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, 12কে 4 দ্বারা ভাগ করা যায়, তার মানে আমাদের প্রথম সংখ্যা হচ্ছে 12, আর 96কেও 4 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করলে 24 হবে। তো আমাদের শেষের সংখ্যা 96। তো একইভাবে আমরা 96 বিয়োগ 12 ভাগ এই 4 যোগ 1, তো 96 থেকে 12 বিয়োগ করলে হচ্ছে 84কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে হবে 21 যোগ 1 সমান 22, উত্তর 22। সমাধান করব প্রশ্ন 4। 5 এবং 95 এর মধ্যে 5 ও 3 দ্বারা বিভাজ্য মোট কয়টি সংখ্যা আছে? আমাদের আগের অঙ্কগুলো কিন্তু
3 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, মানে একটা অঙ্ক দ্বারা বিভাজ্য ছিল। এখন কিন্তু আমার 5 এবং 3 দ্বারা দুইটা অঙ্কের কথা বলেছে। যখন এইরকম থাকবে 5 এবং 3 দ্বারা, সেক্ষেত্রে আমরা এই 5 ও 3-এর লসাগু বের করব। 5 ও 3-এর লসাগু এটা ভাগ করা যায় না। সো 5 ও 3-রে লসাগু করলে 5 গুণ 3 = 15ই হয়। তো আমাদের অঙ্কটা হবে এরকম যে 5 এবং 95-এর মধ্যে যেহেতু লসাগু যেটা সেটাই, এই 15 দ্বারা বিভাজ্য মোট সংখ্যা আছে কতটি বের করতে হবে। আমরা 5 এবং 3 আলাদা আলাদা না করে একবারে আমরা 15 দ্বারা, যেহেতু লসাগু 15, সো আমাদের অঙ্কটা পড়তে হবে 5 এবং 95-এর মধ্যে 15 দ্বারা বিভাজ্য মোট সংখ্যা আছে কতটি। সেক্ষেত্রে 5 থেকে বড় এবং 95 থেকে ছোট, যেটাকে 15 দ্বারা ভাগ করা যায়, সেগুলো আমরা বের করব। 5 থেকে বড় 15, যাকে 15 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ 15 হচ্ছে প্রথম সংখ্যা 5-এর পরে, যেটাকে 15 দ্বারা ভাগ করা যায়। আবার 95-কে 15 দ্বারা ভাগ করা যায় না। 95-এর আগে যে সংখ্যা সেটা হচ্ছে 90। এই 90-কেও 15 দ্বারা ভাগ করা যায়। শেষের সংখ্যা হবে 90, প্রথম সংখ্যা হবে 15। সো আমরা শেষের সংখ্যা পেয়ে গেলাম 90 এবং প্রথম সংখ্যা 15। এই দুইটা থেকে বিয়োগ করব এবং 15 দ্বারা ভাগ করব, যোগ করব 1। আমি আবারও বলছি 15, কারণ হচ্ছে আমরা এই দুইটাকে লসাগু করে 15 বের করছি, এই কারণে আমরা সব জায়গায় 15 কিন্তু ইউজ করছি। তো বিয়োগ করলে এটা 75/15 যোগ 1। 75-কে 15 দিয়ে ভাগ করলে 5 হবে, যোগ 1, 5 রেখে যোগ করলে 6। উত্তর হবে 6টি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করব।